الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم عظيم. وقال الله سبحانه وتعالى في آيات آخر تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وقال الله سبحانه وتعالى في آيات آخر إن الأرض لله يورثها من يشاء. وقال الله سبحانه وتعالى هو الأول والظاهر والآخر والظاهر والباطن. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبلها. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের আশা, কালামুল মসজিদে আসে আপনাদের সাথে সাক্ষাৎ করব, বয়ানের মাধ্যমে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ, সেই প্রত্যাশিত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাস্তবে রূপ দিয়েছেন এবং খুব ভালো লাগছে যে আপনারা আমাকে আহ্বান করেছেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হায়াতে বারাকাত করুন। প্রশংসা করি যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পর্যায়ক্রমে রমজানুল মুবারক মাস, ফজিলতের মাস, তারপরে শাওয়াল মাস, সেখানেও বিশেষ কিছু সওয়াব অর্জনের মাস, এরপরে পর্যায়ক্রমে জিলহজ মাস, এটা হারাম মাস, সম্মানিত মাস, তার পাশাপাশি আরেকটি মাস জিলহজ মাস, আজকে যে হয়তো এই মাস বিদায়, আগামী যে মাস আসতেছে আগামীকাল থেকে সেটা হবে মুহররম মাস। এটাও হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সেরা মাসগুলোর মাঝে উত্তম মাস। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবাসেন বলে এই দিনগুলো পালা বদল ঘটিয়েছেন মানুষকে সংশোধনের জন্য, বান্দাকে সন্তুষ্ট রাখার জন্য, এবং আল্লাহ নিজেই সন্তুষ্ট থাকবেন, তাকে অপরন্ত সওয়াবের ভান্ডার দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে যে মাসগুলো এতগুলো সুযোগ তিনি দিয়ে আসতেছেন, শুরুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। যদিও সে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি বাক্য দ্বারা শুকরিয়া আদায় করে তার তামাম বিষয়গুলো শুকরিয়া আদায় করা সম্ভব নয়, তবুও মানুষ হিসেবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাধ্য অনুযায়ী আমাদেরকে ভয় করতে বলেছেন, আমরাও ভয় করি, শুকরিয়া আদায় করছি। প্রতি সপ্তাহের নেই আজকেও বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুধু উম্মতে মুহাম্মাদিয়ার জন্য রহমত স্বরূপ হিসেবে আসেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আর অতীত যে নবী রাসূলগণ চলে গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন, প্রত্যেকটি নবীর একটি বৈশিষ্ট্য ছিল,
এই বৈশিষ্ট্যের মাঝে দুটি গুণ ছিল। এক নাম্বার বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য যে সমস্ত বিষয়বস্তু কল্যাণকর, যা হবে তার জন্য উপকারী, যা হবে তার জন্য ফায়দা, এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটি নবী রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মানুষের যা কল্যাণ হবে তাই তোমাদের কাজ হবে, যে তারা যাতে সংশোধিত হয় এবং এরপরে নিজেকে গুছিয়ে নিতে পারে এবং আল্লাহর সামনে কাল কিয়ামতের মাঠে দাঁড়ানোর আগে নিজেকে যেন শক্ত এবং মজবুত করে নিজের ঈমানকে চাঙ্গা করে যেন কবরে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের প্রত্যেকটি কাজেই মানুষকে বুঝিয়ে দিয়েছেন, যার কারণে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি বলে গেছেন বিদায় হজ্জের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলে যাব আমি, রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুটি মাত্র জিনিস। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম সেই গড়ে হীরা কোথায় যে আমার ওহী নাযিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সেখান থেকে শুরু এই কোরআন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজ্জের ভাষণ দেয় সেই আরাফার ময়দানে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। চলে যাচ্ছি আমি, আল্লাহ আমাকে একটা ওহী, একটি আয়াত তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য জিবরাইলকে এখনই পাঠাইলেন যে আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি বেঁচে থাকবো না। মনে হচ্ছে এটাই শেষ বিদায় হজ্জের ভাষণ। প্রত্যেকটি সাহাবী নিচে দাঁড়িয়ে ছিল সেই মাঠে, চোখের পানি অঝর ঝরে ঝরতেছে, জানেই যে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী দেওয়ার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর থাকবেন না। এজন্য বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদেরকে আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মনে রাখো যতদিন পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে আমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে নবীর মাধ্যমে যে ধর্ম দিয়েছি সেটার নামই হলো ইসলাম। আগের যুগে ছিল ইসলাম, তাদের ইসলামের বিধানের রূপ ছিল একরকম আর বিশ্ব নবীর রূপরেখা ছিল আরেক রকম, কিন্তু নাম একটাই, সেটা হলো দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন, সেটা হলো ইসলাম। অতএব আজকে থেকে চূড়ান্তভাবে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে চলে গেছেন। কিন্তু এই যে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা বের হয়েছে সব হলো কল্যাণকর কথা, জাতির কল্যাণ হবে, উম্মতে মুহাম্মাদিয়ার উপকার হবে, সব বিষয় তিনি বলে গেছেন। এজন্য তো সেই রাসূল মৃত্যুবরণ করার পরে দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীতে বিভক্ত হয়ে গেছে। এক প্রকার হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, রাসূলের মৃত্যুর পরে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি চলে যাচ্ছি কিন্তু রেখে গেলাম তোমাদের মাঝে দুটি জিনিস। ওই দুটি জিনিসের উপর যে সাহাবারা প্রতিষ্ঠিত ছিল, খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠিত ছিল, সেই যুগ থেকে ধারাবাহিকভাবে একটি দল যুগের পর যুগ এই হাতিয়ারকে শক্ত করে বেঁধে রেখেছে, তারাই হলো আহলুল হাদিস, আহলুস সুন্নাহ। আরেক দল ছিল যারা হলো আহলুর রাই, নিজের মতামতকে যুক্তিকে প্রাধান্য দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন সুন্নাহকে অবজ্ঞা করত। ওই ব্যক্তিরা আজও টিকে আছে, তাদের সংখ্যাই বেশি কিন্তু তোমাদের সংখ্যা হবে কম। মনে রাখো যে শেষ জামানা পর্যন্ত আল্লাহর সাহায্য তোমাদের জন্যই রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই তো দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ঠিক 40 বছরের মাথায় যখন খেলাফতের দায়িত্ব এই খলিফারা পর্যায়ক্রমে পাইতে শুরু করলো, শেষ সময় যখন উসমান চলে আসলো দায়িত্ব, সেই সময় থেকে হট্টগোল আর বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিল, তার শরীরে পেটে বাচ্চা ছিল, এই স্ত্রীকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে পেটের বাচ্চাকে ছিঁড়ে একবার পেট থেকে বের করে সেই বাচ্চাকে হত্যা করে তার স্ত্রীর আঙ্গুলগুলো কেটে দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহুকে 3 থেকে 4 দিন এভাবে দীর্ঘদিন তাকে না খাইয়ে ঘরের মধ্যে আটকে রেখেছিল, এভাবেই সেই খারেজিগুলো হত্যা করেছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে। তারপরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পেল, খুব কঠোর হস্তে তাদেরকে দমন করলো। আলী রাদিয়াল্লাহু আনহু তার সময় যখন সিফিনের যুদ্ধ শুরু হলো মুআবিয়া এবং তার মাঝে, সেখান থেকে দুটি দলের আবির্ভাব হয়। তার মধ্যে একটি দল হলো খারেজি, যারা বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের এই একটি আয়াত ধরে তারা ব্যাখ্যা করতে শুরু করলো যে মানুষের মতামত কখনো আমরা প্রাধান্য দিব না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধু আল্লাহর কথাতে, আল্লাহ যা বলবে সেটাই হুকুম হবে। অতএব মানুষের কোনো সালিশ আমরা মানবো না। সেখান থেকে যখন তারা আরোগা নামক স্থানে পালিয়ে গেল, চলে গেল, সেই আলী রাদিয়াল্লাহু আনহু সেই দল থেকে, তার নামই হলো খারেজি, মানে রাসূল এই আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে তারা চলে গেছে বিচ্ছিন্ন হয়ে খারেজ। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যারা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধাচারণ করে, বিদ্রোহ ঘোষণা করে, আর যেখানে সেখানে হট্টগোল সৃষ্টি করে, হত্যা করে, আন্দোলন করে, রাস্তাঘাট বন্ধ করে দেয়, মানুষের কর্মের ক্ষতি করে, মানুষের কর্মসংস্থান পথে বন্ধ করে দেয়, এই সমস্ত মানুষরা কখনোই আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ তারা হলো বিদ্রোহী গোষ্ঠী। এজন্যই তো আমাদের যে সমস্ত আলেম সমাজ রয়েছে তারা প্রকাশ্যে বলে, যদি প্রকাশ্যমত তাগুতি নিয়ম কারণ কোন রাষ্ট্রপ্রধানের কাছে পাওয়া না যায় তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হারাম, যেটা আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে করা হয়েছে।
তো তিনি বলেছেন তোমরা খারেজি, তোমরা খারেজি। সেখান থেকেই চলে গেল আরেক দল ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে এত পূজা করত, এত পূজা করত, এত মানত। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের স্থানে বসিয়েছিল, রাসূলের চাইতে মর্যাদা দিয়েছিল। নাউযুবিল্লাহ। আলীর বংশধর হুসাইন, হাসান যারা ছিল প্রত্যেককে এক একজন করে প্রভু হিসেবে তারা মানত। এখান থেকে শিয়া সম্প্রদায়ের সৃষ্টি হয়। এই শিয়া আর খারেজি দুই গ্রুপ সেই ইতিহাসের ইসলামের যুগের সোনালী যুগের প্রথম যে যুগটা ছিল সেই যুগকে ধ্বংস করেছে এই দুই সম্প্রদায়। সেখান থেকে যুগে যুগে চলে আসতেছে। যেটা আমি বলছিলাম, প্রত্যেকটি নবী রাসূলের কাজ হলো যে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, তার শরীর যাতে কর্তন না করে, প্রত্যেকে যেন শরীরের নিরাপত্তা পায় সতর্ক করে গেছেন। কোরআন সুন্নাহ মানলে কোনো বিপদ আসবে না, কোনো ফিতনা পেয়ে বসবে না। কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো দল মত কোনো ব্যক্তির মস্তিষ্কের বুঝতে যদি প্রাধান্য দিয়ে থাকো তাহলে পশ্চিম কালো হেদায়েতের পথ তোমরা পাবে না। যার কারণে তো শিয়ারা আলীকে প্রাধান্য দিতে গিয়ে ইয়া আলী ইয়া আলী ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে নিজের সেই পিঠকে চাপড়ি দিয়ে, দাও দিয়ে, চাকু দিয়ে এভাবে তারা চাপড়িয়ে সেটাকে রক্তাক্ত করে ফেলে। এভাবে ইসলাম আদৌ পর্যন্ত কোনো অনুমতি দেয় নাই, কারণ ইসলাম শরীরের ক্ষতি চায় না, ইসলাম মানব সমাজের ক্ষতি চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোরআন খুঁজতে যাও, কোরআন গবেষণা করে দেখো লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যার মধ্যে ঠেলে দিও না। তাহলে যে সমস্ত ভাইয়েরা আজকে মুসলমান হিসেবে দাবি করতেছে তারা পশ্চিমকালের মুসলমান হতে পারে না, এই অবস্থায় যদি তাদের ওই পিঠের মধ্যে সেই চাপড়ি দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে যদি মৃত্যুবরণ করে পশ্চিমকালেও তারা জান্নাতে যেতে পারবে না, কারণ এটা হলো আত্মহত্যা। সম্মানিত উপস্থিতি, তারা ইসলামের অপব্যাখ্যা করেছে, ইসলামকে অপমান করেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যদি মুসলমানদের ক্ষতি করে থাকে তাহলে দুই শ্রেণীর জিনিস, দুই শ্রেণীর মানুষ মুসলমানদের সবচেয়ে ক্ষতি করবে। সেই এক শ্রেণী হলো যে এই ইহুদি সম্প্রদায় যারা মুসলিমদের কখনো বন্ধু হতে পারে না, তারা এক থাকবে মুসলমানদেরকে দমন করার জন্য। এজন্য সেই ফিলিস্তিনে যখন সে জায়গা গেছে, আগে তো সমস্ত রাষ্ট্র ফিলিস্তিন ছিল, ইসরায়েল বলে কোনো চিহ্ন ছিল না, কিন্তু আজকে তারা সেখানে স্থাপনা করার কারণে সেখানে সব রাষ্ট্রগুলোকে তছনছ করে ফেলতেছে একাই। এটার মূল আগ্রাসন চালিয়েছে আমেরিকা। মূল আগ্রাসন, তার উদ্দেশ্য হলো আমেরিকা যে মধ্যপ্রাচ্যে তার যত ক্ষমতা আছে সবকিছু রাজত্ব করবে আমেরিকা, যার কারণে তাদের সমর্থক একটা রাষ্ট্র সেখানে বিষ বাষ্প সেখানে ঢুকিয়ে দিয়েছে। আজও পর্যন্ত তারা মুসলমানদেরকে হত্যা করতেছে, টুকরো টুকরো করে ছাড়খাড় করে দিয়েছে। সেই ফিলিস্তিন রাষ্ট্র আজ ফিলিস্তিন রাষ্ট্র নয়, মনে হয় বোমাতে সেই জাপানের নাগাতে যেখানে বোমা ফেলেছিল, বিস্ফোরণ হয়েছিল, যেমন হয়েছিল দশা, ঠিক ওইরকম করে বড় বড় স্তূপ হয়ে পড়ে আছে, এই দশা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলিমরা সবসময় এক থাকে। তার মধ্যে একটা হলো যে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করবে, আরেক শ্রেণী হলো মুসলমান নাম দিবে, মুসলমানের লেবাস করবে, কিন্তু মুসলমানদের ভিতরে থেকে তাদেরকে কখনো এক হতে দিবে না। তারা হলো ইহুদিদের সহচর, তাদের সহযোগী এই শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায় তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। রাসূল সেই আগেই সতর্ক করে গেছেন। আজ তা বাস্তবে রূপ দিচ্ছে। যা হচ্ছে আমেরিকা আর ইরানের মাঝে, যা হচ্ছে ওই লেবানন আর জর্ডান বিভিন্ন রাষ্ট্রগুলোতে, সব তাদের কারিশমা। তারা শুধু দেখাচ্ছে উপরে উপরে ছন্দ আর মন্দ, মানুষ দেখতেছে যে তোমরা দেখো কাহিনী। মূলত ভাবতেছে মুসলমানরা আমাদের ইরানে একমাত্র বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে সমস্ত সুন্নিগুলোকে জবাই করে একেবারে সুন্নি শিরচ্ছেদ করে সুন্নি একেবারেই ধ্বংস করে দিচ্ছে, যাতে সুন্নি এই পৃথিবীতে বাঁচে থাকতে না পারে। কারণ সুন্নি যদি থাকে, সৌদি আরবের মতো যদি বিভিন্ন রাষ্ট্রগুলোতে ইসলাম বাস্তবায়ন হয়, খেলাফত বাস্তবায়ন হয়, আর তো মুতাআবিবাহের মতো জিনিস তাদের জন্য জায়েজ হবে না। মুতাআবিবাহ বুঝেন, যে কয়দিন বাইরে থাকবে, সফরে গেল, আমেরিকাতে গেল, লন্ডন গেল, বিভিন্ন দেশে ভ্রমণ করতে গেল, মনে হচ্ছে যে এই সময় তো স্ত্রীর দরকার, তার চাহিদা কাম বা পূরণ করতেই হবে। এজন্য বাড়ির স্ত্রীকে বাড়িতে রেখে সে সৌদি আরব যায় আর আমেরিকা লন্ডন যায়, সেখানে গিয়ে 5-6 দিনের জন্য একটা মেয়েকে বিবাহ করে নিল, বিবাহ করার পরে তাকে তালাক দিয়ে দিল। এভাবেই তারা বিবাহ সম্পূর্ণ করে, এটার নামেই হলো মুতাআ। পশ্চিমকালে এটা হালাল হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। যদি সৌদি আরব থেকে শুরু করে আরো মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো কোরআন সুন্নাহ ফলো করতে থাকে, তাহলে আমাদের মুতাআ বিবাহ জায়েজ হবে না। আর সৌদি আরবের সেই কাবাঘরকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া আমার জন্য সুযোগ হবে না। যার কারণে প্রত্যেকটি রাষ্ট্রে আমাদের টার্গেট করা দরকার, যেন প্রত্যেকটি রাষ্ট্রে আমাদের শিয়া কিছু সম্প্রদায়
থাকে। এই জন্য তারা মিশন চালিয়েছে, লেবাননকে ধ্বংস করেছে, তারা হচ্ছে জর্ডানকে ধ্বংস করেছে, তারা ইরাককে ধ্বংস করেছে, সব রাষ্ট্রগুলোকে, আরব রাষ্ট্রগুলোকে শিয়া রাষ্ট্রে তারা পরিণত করার চেষ্টা করতেছে। একটাই উদ্দেশ্য, যাতে সেই মধ্যপ্রাচ্য, ইরান, লেবানন বলেন, জর্ডান বলেন, সব আরব রাষ্ট্রের মধ্যে তাদের শিয়াইজম বাস্তবায়ন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা দাও, বটি, কাস্তি এগুলো দিয়ে নিজের শরীর চাপড়াইও না, নিজের রক্ত বের করিও না, এটা জুলুম, নফসের উপর জুলুম। এজন্য আহলুল হাদিস সালাফি যারা রয়েছে তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না। সে দুরূদ পাঠ করি সেই নবীর প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা স্বচ্ছ দিন উপহার দিয়ে গেছেন, সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করব কয়েকটি জিনিস। তার মধ্যে আমরা মুহররম মাস সামনে আসতেছে। মুহররম মাসের আলোচনা কি হয়েছে? হয় নাই। তাহলে মুহররম মাস যেহেতু আসতেছে, আমাদের মুহররম মাসের ফজিলত সম্পর্কে জানার দরকার আছে কি? যদিও বাইতুল তাকওয়া মসজিদে আলোচনা করেছি, অনেক মুসল্লি ভাই সেখানে ছিল, কিন্তু আজকে যেহেতু এখানে এসেছি এই বিষয়টা আলোচনা করার দরকার, যেহেতু সময়ের দাবি এটাই বলতেছি। সম্মানিত উপস্থিতি, আমি তিনটা পর্যায়ে বিষয়ে আলোচনা করব। এক নম্বরে আলোচনা করব মুহররম মাসের ফজিলত, দুই নম্বরে আলোচনা করব স্পেসিফিকলি ভিতরে যদি আরো যাই সেই আশুরার দিন, এই দিনটার ফজিলত। তৃতীয় ধাপে আলোচনা করব যে মুহররম আসলে উদ্দেশ্য কি, কেন আমরা মুহররম পালন করব, কি উদ্দেশ্যে মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা আমাদেরকে দিয়েছেন, সেটা কি কারবালা কেন্দ্রিক নাকি হচ্ছে আমাদের মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদ থেকে উদ্ধার করেছেন, সেই কারণে এই বিধানটা দিয়েছেন। অবশ্যই জানার দরকার আছে মুসলিম জাতি এখানে উল্টা করেছে, কেউ কারবালা কেন্দ্রিক এটা পালন করতেছে, কেউ পালন করতেছে কি কেন্দ্রিক, মুসা আলাইহিস সালামকে মুক্ত করার কেন্দ্রিক। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কোশ্চেনকালে ভুলের মধ্যে যেতে পারে না, তাদের একটা রুলস আছে, তাদের একটা রুট ম্যাপ আছে, যে রুট ম্যাপ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা, কিয়ামত পর্যন্ত যদি এই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, সত্য বিষয়ে যদি থাকো, কোনো জিনিস তোমাকে হটাতে পারবে না, নড়াতে পারবে না, তুমি স্থির থাকবে সেই খেজুর গাছের মতো, যে খেজুর গাছ হাজারো ঝড় যদি আসে তার ওই গোড়াটাকে কেউ নড়াতে পারে না, ভাঙাতে পারে না। খেজুর গাছ যেমন উপরে শক্ত, তার ভেতরে আরো শিকড়গুলো একবারে অনেক গভীরে চলে গেছে। কোরআন সুন্নাহ হলো সেই মজবুত হাতিয়ার, সেই মজবুত খেজুর গাছ। এই খেজুর গাছ যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে পারে, পশ্চিম কালেও ডানে বামে যত দল, যত মত, যত তন্ত্র আর মন্ত্র, কোনো কিছু তাকে হটাতে পারবে না, স্থির রাখবে ঠিক কোরআন সুন্নাহর আদলে। সম্মানিত উপস্থিতি, আমি সেই দাওয়াতের দিকে আসছি। তার মধ্যে প্রথম নাম্বার আমাদের জানার প্রয়োজন হলো যে এই মাসটা কেন ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি একজন প্রখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। যদি ঘুমাতে থাকেন, ঘুম হলে এই হেদায়েতের বাণীগুলো শুনতে পারবেন না, ঘুমটাকে বর্জন করুন। যদি ঘুম আসে, একটু নাড়াচাড়া দিয়ে, ঝাঁকে দিয়ে স্থান পরিবর্তন করুন। আজকের জন্য, বিশেষ করে আজকের জন্য আমি বলবো, বাকি দিনের দায়িত্ব বাকি ইমাম সাহেবের। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম, মুহররম মাসের ফজিলত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাজ জামান ক্বাদ ইস্তাজার, নিশ্চয়ই এই যুগ জামানার পালাবদল ঘটে। 1990 সালে যে দশকের সাদামাটা জীবন ছিল মানুষের, আজকে এই 20-এর দশকে, 2020-এ, 2025-এ আজকের মানুষের সমাজ ব্যবস্থা, মানুষের চাল চলন, মানুষের ব্যবহার, মানুষের চাহিদা সবকিছুর উন্নত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাজার কাহাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগ জামানা সৃষ্টি করেছেন, মাসের হিসাব শুরু করেছেন, বছরের হিসাব শুরু করেছেন। ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাস বছরের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তাহলে মাস বছর কি উমর রাদিয়াল্লাহু আনহু যে হিজরি সন চালু করেছেন তখন থেকে? হিজরি সন তো প্রবর্তক উমর রাদিয়াল্লাহু আনহু হিজরতের পরে করেছেন, তার আগে ছিল খ্রিস্টাব্দ। যে যীশু খ্রিস্ট যারা ছিল তারা চালু করেছে, কিন্তু তার আগে কি ছিল? কিছুই ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব তার আগে থেকেই ছিল যে ইন্নাজ জামান ক্বাদ ইস্তাজার, মানুষের যুগ জামানার পালাবদল ঘটে। আজকের যে যুগ
জুমা এসেছে, আগামী জুমা এসে আপনার দ্বার প্রান্তে পানি জমাবে, ঠিক 1 মাস গেল, আগামী মাস থেকেই চলে এসেছে, এভাবে বছর যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যাবে, বছরের পর বছর চলে যাবে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বৈশিষ্ট্য দিয়েছেন যে তার যুগ জামানার দিনগুলো এভাবেই যাবে। এটা হলো বৈশিষ্ট্য। আর যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের হিসাব তিনি রেখেছেন। 12 মাসের হিসাব রেখে তিনি বলছেন যে আসসানাতু ইসনা আশারা শাহরা, বছরের 12টি মাস রয়েছে, তার মধ্যে মিনহা আরবাআতুল হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। নাম্বার 1 সালাসুন মুতাওয়ালিয়া, 3টি মাস লাগাতার একটা অপরটার সাথে লেগে আসে, ঘেঁষে আসে। তারপরে সেটা হচ্ছে যিলকদ, যিলহজ, মুহররম, এই 3টি মাস লাগাতার একসাথে রয়েছে। ওয়া রজব মুদরাল্লাতি বাইনা দুমাজাল ওয়া উলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা হলো রজব মাস, সেটা হলো কয়েক মাসে জুমাদাল উলা এবং জুমাদাল রজব মুদরাল্লাতি বাইনা দুমাজাল উলা, জুমাদাল উলার মাঝখানে যে মাসটা সেটা হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। সম্মানিত হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? হারাম করে দিয়েছেন। হারাম করে দেওয়ার উদ্দেশ্য হলো পৃথিবীতে যত মুসলমান বসবাস করবে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকেও সৃষ্টি করেছেন, নাসারাদেরকেও সৃষ্টি করেছেন। আমাদের পাশে যে হিন্দুত্ববাদী আর জায়োনিস্ট আর থিওনিস্ট যা আছে সব নিষ্ঠগুলো আমাদের পাশে থাকে, তারা মুসলমানদের উপর চড়াও উগ্র, সুযোগ পেলেই তাদের উপর অত্যাচার করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এই সমস্ত দিকগুলোতে ওই ইহুদিরা, খ্রিস্টানরা আর নাস্তিকেরা, বৌদ্ধরা এই সমস্ত মানুষেরা মুসলিমদের উপর আক্রমণ করে যুদ্ধ বিগ্রহ চালিয়ে যায়, তাহলে তাদের জন্য এই মাসগুলোতে, বিশেষ ফজিলতের মাসগুলোতে ইবাদত পালন করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে টোটালি হারাম করে দিয়েছেন। না কাউকে হত্যা করা, না কাউকে গুম করা, না কাউকে পিটিয়ে বেড়ানো, না কারোর উপর ঝগড়া করা, না কারোর সাথে কোনো কিছু তর্ক করা, কোনো কিছুই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানে টোটালি হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি জিলহজ মাসের হিসাব করি, ওই জিলকদের শুরু থেকে যখন হাজিরা বিমানে করে সেই সৌদি আরবে ল্যান্ড করে তখন থেকেই যাতে তাদের ওই ভ্রমণ পথে কোনো প্রকার দস্যু, শত্রু, জানোয়ার, জীব, জন্তু আসমান থেকে তাদেরকে অ্যাটাক না করে, তারপরে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে যেন অ্যাটাক না করে নিরাপদে যেন সফর করতে পারে, সেই হজ তারা যেন বাস্তবায়ন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ এবং জিলকদ মাসকে টোটালি হারাম করে দিলেন, যাতে কেউ তাদের উপর শরীরের কোনো ক্ষতি করতে না পারে। মহান উদ্দেশ্য বুঝলেন তো আল্লাহ কেন হারাম করে দিয়েছেন? ইবাদতের সুবিধার্থে মুসলিম জাতি নিরাপদে ইবাদত করবে, তাদের ইবাদতে কোনো প্রকার যেন বিঘাত সৃষ্টি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিরাপত্তা দিয়ে জান এবং মাল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এজন্য এরপরে মাস আসলো আমাদের মুহররম মাস। এই মাসেরও অবশ্যই ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাআতুন লাম ইয়াদা'হুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহররম মাস আল্লাহর কাছে সবচেয়ে বড় মাস। এই মাসের মতো মর্যাদাপূর্ণ কোনো মাস আল্লাহর কাছে আর প্রিয় হতে পারে না, পবিত্র হতে পারে না, মর্যাদাপূর্ণ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমজান মাসের পরে পৃথিবীতে যদি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে দামি মাস থাকে তাহলে রমজানের পরের বরকতপূর্ণ ফজিলতের মাস হলো মুহররম মাস। আল্লাহ বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। যে মাসটাকে আল্লাহ নিজের গুণের সাথে মুযাফ এবং মুযাফিলাই ইজাফাত দিয়ে বিশেষ সাহিত্যে সম্মিলিত করবে, সেই মাসের মর্যাদা অনেক বেশি। যেমন বাইতুল্লাহ নাম রেখেছে কি? বাইতুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা কেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? প্রিয় হওয়ার কারণ হলো যেহেতু সেই দাস আল্লাহ, এই আল্লাহর সাথে যুক্ত করার কারণে আল্লাহর কাছে সে নাম প্রিয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে নাম প্রিয়। অতএব মুহাম্মদ এবং আল্লাহ যদি এই নামকে ভালোবাসে তাহলে সমস্ত মুমিনের দাবি কি হবে? সেই নামকে ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, এই মাস যেহেতু মর্যাদাপূর্ণ এজন্য আল্লাহ নাম দিয়েছেন শাহরুল্লাহ, শাহরুল্লাহিল মুহররম। তাহলে বুঝতে পারতেছি পর্যায়ক্রমে প্রথম ধাপে যা আমরা বুঝতে পারলাম, মুহররম মাসের অবশ্যই ফজিলত আছে, অবশ্যই ফজিলত আছে। হারাম মানে নিষিদ্ধ এরিয়া, হারাম মানে নিষিদ্ধ এরিয়া। আপনি আর্মির যদি ক্যান্টনমেন্টে যান, ওই এরিয়ার মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ বড় সাইনবোর্ডে লেখা থাকে না এমন কিছু?
কোন সাইনবোর্ডে লিখে রাখে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ, কারণ আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যদি সেখানে ঢুকে তাহলে বিশেষ যে উদ্দেশ্যে তাদেরকে সেখানে রেখেছে সেই উদ্দেশ্যে তাদের বিঘাত ঘটবে। এজন্য সর্বসাধারণের সেখানে প্রবেশ নিষিদ্ধ। শুধু আরবি নয়, প্রধানমন্ত্রীর যদি বাড়িতে আপনি যান দেখবেন যে কতগুলো প্রহরী, সামনে হোক পিছনে হোক ডানে হোক বামে হোক উপরে হোক আর নিচে হোক সব জায়গায় প্রহরী দিয়ে ঘিরে রেখেছে। কারণ সেই মানুষটা সারা বাংলাদেশের যত মানুষের মর্যাদা রয়েছে, যত মানুষের দাম রয়েছে, সে হলো সবচেয়ে দামি মানুষ। আমি কি ভুল বলেছি? সবচেয়ে দামি মানুষ, যার কারণে তার নিরাপত্তাও সবচেয়ে বেশি। এজন্য আমাদের পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসগুলোকে সবচেয়ে দামি করেছেন, এই মাসে কোনো ব্যক্তি যদি হত্যা করে কাউকে, এই মাসে যদি কোনো মানুষকে খুন করে দেয়, এই মাসে যদি কোনো মানুষ যুদ্ধ বিগ্রহ করে, তাহলে অন্যান্য মাসে যুদ্ধ বিগ্রহ করে যে পাপ কামাই করবে, এই মাসে কোনো একটা মানুষকে হত্যা করলে, যুদ্ধ বিগ্রহ করলে তার চেয়ে শতগুণ বেশি পাপ হবে না। এই মাসের সম্মান, এই মাসের সম্মানার্থে অন্যান্য মাসে কোন একটা মানুষ যদি মানুষকে গুম করে দেয়, যা না পাপ হবে, এই মাসকে আল্লাহ সম্মানিত করার কারণে কোন ব্যক্তি যদি আল্লাহর এই নিষেধাজ্ঞাকে বাস্তবায়ন করতে না পারে, কাউকে যদি গুম করে, কাউকে যদি হত্যা করে, কাউকে যদি গালি দেয়, কাউকে যদি চর মারে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে তাকে ডবল শাস্তি দেন। সম্মানিত উপস্থিতি, পর্যায়ক্রমে বুঝতে পারলাম এই মাসের গুরুত্ব অবশ্যই আছে। তাই এই মাসটা যদি আমরা নাও পারি, 3-4 দিন অন্ততপক্ষে সিয়াম রাখতে পারি। কারণ অন্যান্য দিন কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে, আজকের এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি আজকের একটা দিনে সিয়াম রাখে, তাহলে আগামীকাল থেকে শুরু যদি করতে পারি বা এরকম 3-4টা সিয়াম যদি পালন করতে পারি, তাহলে অন্যান্য মাসের চাইতে শতগুণ বেশি আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা চেষ্টা করব, আমি না পারি, আপনি না পারেন, কিছু মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনার দাওয়াতে তারা এই সিয়াম পালন করে, যদিও নফল সিয়াম, কিন্তু সওয়াবটা আপনিও পেয়ে যাবেন। তাই সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই দাঈ ইলাল্লাহ। যদি একটা আয়াত, একটা হাদিস যদি আপনাদের জানা থাকে, অবশ্যই সেটা মানুষের কাছে পৌঁছে দিবেন। এই দাওয়াতি কাজ আপনাদের দায়িত্ব রয়েছে। যা জানবেন মানুষকে জানিয়ে দিবেন, তবে যেটা জানবেন অবশ্যই ডিরেক্ট স্বচ্ছ ধারণা দিয়ে তারপর মানুষের কাছে প্রচার করবেন। এমন যাতে না হয় যে ব্যক্তি যত মিথ্যা কথা বলতে পারবে, সে ব্যক্তি আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হতে পারবে না। এমন যাতে না হয় যে ব্যক্তি পিতা মাতার দিকে তাকাবে, সে একটা কবুল হাসি মুখে তাকাবে, কবুল হজ্জের সমান সওয়াব পাবে না। আউযুবিল্লাহ। এই হাদিসগুলো যে এসেছে, কার থেকে আসলো, কে দিল, কে তাকে অধিকার দিল বলার? সবগুলো শিয়া সম্প্রদায় আর অতীতে ফাতেমি সাম্রাজ্যে যা কিছু হয়েছে, শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার জন্য তারা এই হাদিসগুলো বানিয়েছে। অতএব যা প্রচার করবেন স্বচ্ছ নিরের ধারণা নিয়ে, ভালোভাবে জেনে তারপর মানুষের কাছে প্রচার করবেন। নচেত আপনি যদি আলুও নেন আর সেই আলুর সাথে যদি 12 মিশাল তরকারিও নেন, দেখবেন যে ওই একসাথে সব ডাল খেয়ে ফেললেন, আপনি ভালো মতো বাস বিচার করতে পারলেন না। এর জবাবদিহিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। অতএব দিনকে ভালোভাবে জানুন, নচেত দিনকে ধ্বংস করার জন্য আমাদের মতো মুসল্লি যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তো শেষে আমি যা বলতেছি, এরপরে আমরা আসি মুহররম মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পারলাম। এই মাসে কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, অন্যান্য মাসে যা ইবাদত করেছে, যা নেকি পাবে, এই মাসে আরো বেশি পাবে। আর এই মাসে কোনো ব্যক্তি যদি হত্যা চালায়, কোনো ব্যক্তিকে গালি দেয়, তাহলে অন্যান্য মাসে যা শাস্তি হয়, এই মাসে ডবল পাপ, ডবল শাস্তি। এই কথা আমাদের মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা দ্বিতীয় ধাপে আসি যে এই মাসের একটা বিশেষ দিন রয়েছে, যে দিনটির নাম হলো আশুরা। ইয়াউম আশুরা, এই দিনটির নাম হলো ইয়াউম আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন থেকে আমি মৃত্যুবরণ করব, তোমাদের জন্য হাতিয়ার থাকবে দুটি জিনিস, এক কিতাব, দুই হলো সুন্নাত রাসূলি। এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, সেই কুরআন এবং সুন্নাহর আদলে। আজকে যে এই কথাটি আমি আপনাদের সামনে উপহার হিসেবে দিয়ে যাব, খুব মনোযোগ সহকারে শুনুন। সেই কথাটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামা ইয়াউম আশুরা আরো অতি গুরুত্ব রয়েছে, আরো ফজিলত রয়েছে। আল্লাহর কাছে এত এত প্রিয় এই দিনের সিয়াম। আমি বলে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামা ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবীকে আশা করে রাখছি, কোন ব্যক্তি যদি আশুরার দিনের সিয়াম রাখে, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য, কোন ব্যক্তি যদি আশুরার দিনের সিয়াম রাখে মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য, তাহলে জেনে রাখো, আহতাসিবু আলাল্লাহ
আমি আল্লাহর কাছে আশা রাখছি, এই মর্মে আশা রাখছি। সওয়াবের ব্যাপারে আল্লাহর কাছে আশা রাখতে হয়, এটা হলো ঈমানের দাবি। আপনি যখন মুমিন হয়েছেন, কেন মুমিন হলেন তার একটা দাবি থাকার দরকার, সেটা হলো আল্লাহর কাছে পরিপূর্ণ জান্নাত পাওয়ার জন্য সওয়াবের আশা করবেন। 5 ওয়াক্ত সালাত করেছেন, সওয়াবের আশা রাখবেন। সিয়াম রেখেছেন, সওয়াবের আশা রাখবেন। যদি সওয়াবের আশা না রাখেন তাহলে নিয়তের কমতি হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য নিয়ত করার সময় ওই বলছে না, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, হ্যাঁ, ওয়া সাওম এবং সিয়াম রাখলো, বলছে মান কামা রমাদান ঈমানান, সাথে ঈমানও নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং ওয়া ইহতিসাবা সওয়াবের আশায়। শর্ত তো দিয়েছেন, ঈমানও আনতে হবে, সওয়াবের আশাও করতে হবে। এই দুটো জিনিস আল্লাহর কাছে প্রত্যাশা থাকবে প্রত্যেকটা মুসলমান। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আল্লাহ, আমি আশা করছি, আশা রাখছি অবশ্যই আমার আল্লাহ আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা, যদি কোনো ব্যক্তি সিয়াম ও আশরা রাখে তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই অপরত্ব নিয়ামত, এই অপরত্ব নেকি আমরা কেন মিস করব? পশ্চিমকালের একজন ভালো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না ছোটখাটো এই সওয়াবগুলোকে, এই বিশেষ মুহূর্তগুলোকে সে বর্জন করবে, সুযোগ হারা করে ফেলবে। তাই আজকেই সুযোগ, এখনই সুযোগ। আগামী দিন যদি আমরা বেঁচে থাকি, ও মুসলিম জাতি, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আগামী দিন যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, তাহলে সিয়াম ও আশুরা আমরা করব ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তবে উদ্দেশ্য থাকবে, মুসা আলাইহিস সালামকে যেমন ফিরআউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, তিনি যেহেতু শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম রেখেছেন, অতএব আমরাও এই একই উদ্দেশ্যে সিয়াম রাখব। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন, চলে গেল আশুরার দিনের বিশেষ ফজিলতের মুহূর্ত। আরেকটা হাদিস না বললেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, 63 বছরের জিন্দেগিতে তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মৃত্যুর তুলনায় কঠিনতম কষ্ট কখনো পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাঁধে আর এই থুতনির মাঝখানে বুকের কাছাকাছিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত করে তিনি ধরেছিলেন। ঠিক ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অজ্ঞান হচ্ছেন আর ঘেমে যাচ্ছেন, অজ্ঞান হচ্ছেন, জাগ্রত হচ্ছেন, ঘেমে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, আমার সর্বশেষ এখনই চলে এসেছে আয়েশা, আয়েশারে ইন্নামিন মাউতিনা সাকারাত, আয়েশারে পৃথিবীতে আমি এত ভালো কাজ করলাম, এত ভালো কাজ করলাম, আমার আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিল, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমার সামনে সেই মালাকুল মউত উপস্থিত হয়েছে, আমার সমস্ত শিরা উপশিরা টেনে ছিঁড়ে যাচ্ছে। মনে হয় এর চাইতে যন্ত্রণা আমি পৃথিবীতে কখনো সহ্য করতে পারি নাই, আর কখনো আসেও নাই। আয়েশা ইন্নামিন মাউতিনা সাকারাত, আয়েশারে মৃত্যুর যন্ত্রণার মতো কঠিনতম যন্ত্রণা কোথাও নেই। সম্মানিত উপস্থিতি, কোথায় ভরসা পাচ্ছেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়ার জন্য রহমত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের পিছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে ইন্নালিল মাউতিনা সাকারাত, মৃত্যুর যন্ত্রণা মারাত্মক, তাহলে আপনি দিনে বের হলেই, এখান থেকে বের হলেই নারীর ফিতনা, চোখের ফিতনা, চিন্তার ফিতনা, হাতের ফিতনা, পায়ের ফিতনা, সব ফিতনা আমাকে ঘিরে রেখেছে। সব থেকে শুধু পাপ আর পাপ, পাপের সমুদ্রের মধ্যে থাকার পরে কিভাবে আপনি নিশ্চয়তা পাচ্ছেন আপনার মৃত্যুর যন্ত্রণা আসবে না? অতএব সতর্ক থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। আর বা'আতুল্লাহ ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি জিনিস যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবন থেকে যতদিন বেঁচে ছিলেন হিজরতের পর, ওই মাদানীর জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়টি আমল, চারটি আমল কখনোই ছাড়তেন না। আল আউয়াল, প্রথম নম্বর যে আমলটি, সেটা হলো সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়াম। রাসূলের রূহ যতদিন তার শরীরে ছিল ততদিন পর্যন্ত তিনি এই সিয়াম প্রত্যাখ্যান করেন, তিনি পালন করেছেন। 2 নাম্বার আসানি, দ্বিতীয় নাম্বার আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আশরা, ওই জিলহজের মাস আমরা পেরিয়ে চলে এসেছি, আরেকটা মাসে এখনো যাইনি, আজকে দিয়ে শেষ। জিলহজের প্রথম দশকের যে ফজিলতের কথা আমি বারবার বলেছি ওই মসজিদে, যে জিলহজের এই 10টা অর্থাৎ 9টা দিনের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতেও প্রত্যাখ্যান করেননি। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া সালাতু ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদা, 2 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে কখনো ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের এই ফরজ নামাজের আগে 2 রাকাত নামাজ তার জিন্দেগিতে কখনো ছাড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে এই 2 রাকাত সালাত পৃথিবীতে যদি কোনো মানুষ দামি জিনিস ক্রয় করে সারা পৃথিবী যদি বিক্রি করেও হয়, তবু এই 2 রাকাতের সালাতের দাম অনেক উপরে। আজকে যদি আমরা হিসাব করি, আমাদের ঢাকা সিটি যদি বিক্রি করতে যাই আমেরিকার কাছে, কত কোটি ডলার হবে, মনে হচ্ছে অনেক দাম হবে। এত দাম আমরা গুনেও শেষ করতে পারবো না। এই ঠিক একই সিটির জায়গায় যদি সিঙ্গাপুর সিটিতে যান, ওটা যদি আমেরিকার কাছে বিক্রি করি আরো দাম বেশি। এইরকম যদি আপনি লন্ডন সিটি বিক্রি করতে যান, দেখবেন আরো দাম বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমেরিকা যদি তোমরা বিক্রি করতে যাও সেটার দাম আরো বেশি। তাহলে পৃথিবীতে যত দামি বস্তু আছে, যত দেশ আছে, যত শহর আছে, যত জামা কাপড় আছে, যত বস্তু আছে দামি কিছু, শুনে রাখো, যদি কোনো ব্যক্তি এই ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, তাহলে তামাম পৃথিবীকে বিক্রি করলে যে দাম হবে তার চাইতে অনেক অনেক গুণে বেশি দাম হবে কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত পালন করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সতর্ক থাকুন, সাবধান থাকুন। যদি আপনারা বেঁচে থাকেন, নামাজের যদি জামাতের 5 মিনিট সময় থাকে, অনেক মুসল্লি থাকে সেটা ছেড়ে অলসতা ঘুম থেকে উঠেছে, কষ্ট করে 2 রাকাত নামাজ, অনেক কষ্টের, হয়তো বা শরীর সায় দিবে না, এই সময়ে সব শয়তান ওয়াসওয়াসা দিবে বেশি, আরে পড়িস না, অনেক সময় অনেক করতে পারবি জীবনে, এখন তো জীবনে কিছুই হলো না, যৌবন তো থেকেই গেল, বৃদ্ধকাল আসুক, যখন বৃদ্ধকাল আসে তখন ওই সময় শয়তান বলে, এখন তো বৃদ্ধ হয়ে গেছো, পা হাত চলে না, কি আর ইবাদত করবি, এখন শুয়ে শুয়ে ইবাদত কর, এভাবে ওয়াসওয়াসা দিবে। তাই সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যদি কখনো জীবনে ভালো কাজ করার সুযোগ আসে, তাহলে সেটাকে আর অধিক করে দিও না, তৎক্ষণাৎ তুমি বাস্তবায়ন করার চেষ্টা করো, যাতে করে তোমার মন ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ না পায়, আর ওই আমলটা যেন তোমার থেকে হাতছাড়া না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা এই সিয়াম ইয়াউম আশুরা অবশ্যই পালন করবেন, ইনশাআল্লাহ। রাখতে পারবেন না? ইনশাআল্লাহ। এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন রেখেছেন, কিভাবে রাখবো? সিয়াম আশুরা যেহেতু বিধান দিয়ে দিয়েছেন, আমরা যখন রমজানুল মুবারক মাসের কথা জেনেছি, রমজানুল মুবারক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সম্পূর্ণ মাস সিয়াম রাখা। কিন্তু রমজানের আগে যখন ওহী নাযিল হয়নি, তার আগে কোন সিয়াম ফরজ ছিল? এই মুহররমে আশুরার সিয়াম। আগের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদানী জীবনে আসেন নাই, মাদানী জীবনে যখন প্রথম বছরে যাওয়ার পর তিনি যখন দেখছেন ইহুদিরা সিয়াম পালন করতেছে, তখন রমজানের সিয়াম ফরজ হয়ে নাই, তার আগে আশুরার সিয়াম রাসূলের জন্য ফরজ ছিল, সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ফরজ ছিল। কিন্তু ইসলাম তখন বিস্তৃতি লাভ করে নাই, প্রসার হয়নি, যার কারণে সেটা গোপনেই ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে সিয়াম ইয়াউম আশুরা ফরজুন আলাইকুম, আশুরার দিনের সিয়াম তোমাদের জন্য ফরজ। কিন্তু যখন রমজানের সিয়াম আসলো, টোটালি ওটা নফল হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদানী জীবনে গেলেন, হেঁটে হেঁটে যাইতে তিনি দেখতেছেন এবং ইহুদিরা ওই দিনটাকে উদযাপন করতেছে বড় সড় আকারে। আপনারা জানেন ইহুদি জাতির সেই কঠিনতম পুরুষ মানে, নবী মানে, এবং এখনো পর্যন্ত শেষ নবী মানে মুসা আলাইহিস সালামকে এই ইহুদি জাতিরাই। এজন্য মুসার প্রতি যদি দরদ থাকে, মুসা আলাইহিস সালামের প্রতি যদি দরদ থাকে, তাহলে কারা বেশি দাবি করে? ইহুদিরাই। এজন্য তো ফিলিস্তিন বলে, ফিলিস্তিন আমার, ইসরায়েল রাষ্ট্র আমার, ফিলিস্তিন আমার, এই মাটিতেই মুসা এসেছে, এই মাটিতে দাওয়াত দিয়েছে, অতএব এই মাটি আমরাই দাবিদার, কোন উম্মতে মুহাম্মাদিয়াকে এখানে ঠাঁই দেওয়া চলবে না। এজন্য কেন যদিও হচ্ছে রাজনৈতিক কারবার যতই থাক, কূটনৈতিক কারবার যতই থাক, যতই আমেরিকা আর লন্ডন আর যত কিছু দেশ রয়েছে কুফফার রাষ্ট্রগুলো যতই স্বার্থ থাক, কেন এত পীড়াপিড়ি? সেই ইহুদি রাষ্ট্র সেখানে গিয়েছে শুধু তাদের ধর্মীয় কিছু বিষয় বাস্তবায়ন করার জন্য, আর সেটা হলো তাদের মূল দাবি হলো যে আমাদের জমিন কেন উম্মতে মুহাম্মাদিয়া কেড়ে নেবে। এজন্য তারা সেখানে আস্থানা করেছে এবং সাহায্য নিচ্ছে আমেরিকা। আমেরিকা কেন সাহায্য করতেছে? তারা জানে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কুফফার রাষ্ট্র মুসলমানের বিরুদ্ধে এক। এজন্য তারা যদিও জানে যে মুসলমানরা হাল হকিকত ইসলামের সবই জানে, তারা চাইলে এখনই পৃথিবী ছাড়খাড় করে দিতে পারে। যদি জিহাদি চেতনা তাদের মাঝে আসে, মূল থিম যদি ইসলামের পালন করে, তারা কোন পৃথিবীর কুফফার তাদের সামনে টিকতে পারবে না, যতই অস্ত্র থাক। কিন্তু তারা জানে তাদেরকে এখন বিভক্তি সৃষ্টি করেছে ইহুদি। তারা যখন প্রথম ক্রুসেডার যুদ্ধে নেমেছিল, সালাহুদ্দিন আইয়ুবীকে ধ্বংস করলো। এই ক্রুসেডার যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবীকে ধ্বংস করার পরে ফিলিস্তিন তারা যখন দখল করলো, তখন থেকেই তারা বলেছে যে মুসলমানদের সাথে প্রথমে সালাহুদ্দিন আইয়ুবী তাদের সবাইকে ধরাশায়ী করেছিল, কেউ তার সাথে টিকতে পারে নাই। তারা বলেছিল তাদের যে ধর্মীয় নেতা
ওই তো তিনি বলেছেন যে আমরা মুসলমানদের সাথে অস্ত্র দিয়ে লড়াই করতে পারবো না, যতই আমরা শক্তিশালী হই তাদের ইমানি চেতনার সাথে আমরা টিকতে পারবো না। তবে তখনই টিকতে পারবো তাদের মাঝে যখন বিভাজন সৃষ্টি করতে পারবো। এজন্য দেখবেন আপনি যখন পারস্য এবং অটোমান সাম্রাজ্যের কথা যদি আপনি বিবেচনা করেন, আলোচনা একটু কঠিনে যাচ্ছে, সামান্য বুঝ দেওয়ার জন্য আমি কিছু বলতেছি। অটোমান সাম্রাজ্য ইরান, ইরাক, জর্ডান, লেবানন এবং সিরিয়া, এই সমস্ত এরিয়া মিলে একটা আরব ভূখণ্ড ছিল, সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্যকে ধ্বংস করলো কারা? ইরানের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ইরান বিভক্তি করেছে, সেখানে তহমত দিয়েছে, সহযোগিতা করেছে ইহুদি সম্প্রদায়। তারা বলেছে তাদের ধর্মীয় নেতা, যদি তাদের মাঝে মতানৈক্য আর দলাদলি সৃষ্টি করতে পারি আর রাষ্ট্রগুলোকে টুকরো টুকরো করতে পারি সাম্রাজ্য থেকে, তাহলে আমাদের সেদিন বিজয়ী হবে। আজকে বাস্তবেই আপনারা তা দেখতে পাচ্ছেন। সেই অটোমান সাম্রাজ্য 600 বছর মুসলিমদেরকে শাসন করেছে, যার রাজধানী ছিল আমাদের কুস্তুনতুনিয়া, অর্থাৎ বর্তমান বাইজেন্টাইন। আপনারা নাম শুনেছেন? তুরস্ক, তুরস্কের রাজধানী কি? ইস্তাম্বুল। ইস্তাম্বুলের কথাই বলছি। এই ইস্তাম্বুল ছিল অটোমান সাম্রাজ্যের রাজধানী। যখন এই উমাইয়া শাসন চলে গেল, তারপর থেকে মুসলিমরা দুর্বল হতে শুরু করলো, তাদের শক্তি, তাদের বিজ্ঞান সব হারিয়ে ফেললো। সম্মানিত উপস্থিতি, কোথা থেকে কোথায় চলে গেছি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে বুঝতে পারছি সেই বিষয়টা হলো যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে তোমরা সিয়াম পালন করবে, কোন দিন সিয়াম রাখবো এটাও জানার বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, তখন দেখতেছেন ইহুদিরা এই দিনটাতে সিয়াম পালন করতেছে। তারা মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করার জন্য। বুঝতে পারলেন যে নবী কার? তারা দাবিদার নবী, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নিতে পারে নাই। যখন তারা দেখলো যে কুরাইশ বংশের একজন আসবে, তখন তাদের অহংকার বেড়ে গেল। ও কুরাইশের মতো নিম্ন শ্রেণীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, কেন আমরা কি এখানে উচ্চ শ্রেণী ছিলাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসতে পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যাকে যার থেকে যে গোত্র থেকে নবী দিবেন সেটা আল্লাহর হিসাব। তোমরা কি আল্লাহর দায়িত্ব নিতে চাচ্ছ যে নবী তোমাদের থেকেই হতে হবে? এই অহংকার তাদের ছিল। সম্মানিত উপস্থিতি, তারা শুকরিয়া স্বরূপ আদায় করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাদা ইয়াউমুল্লাযী তাসুমুন, আজকের এই দিনটাতে কিসের তোমরা সিয়াম রাখো? তখন তারা উত্তর দিল, হাদা ইয়াউমুন সালিহ, এই দিনটা হলো মহৎ একটি। তাহলে কি সেই দিন? তারা বলছেন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে এই দিনটাতে হেফাজত করেছেন। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র বলছেন, নাহনু আহাক্কু বিমূসা আউলা মিনকুম, আমরা তোমাদের থেকে মুসার ভাই হিসেবে সিয়াম রাখার ব্যাপারে অধিক হকদার। তোমরা যদিও ইহুদি, তোমাদের চাইতে বেশি হকদার, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে মুসাকে সমর্থন করা হয়েছে এবং মুসার কিতাবেও বলা হয়েছে যে আরবের মধ্যে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ এবং মুহাম্মদ, এটাও স্বীকৃতি দেওয়া হয়েছে। অতএব সে আমার ভাই, তার কিতাব আমার কিতাব তার কিতাবকে সমর্থন করে, তার কিতাব আমার কিতাবকে সমর্থন করে। অতএব আমরা নাহনু আউলা বিমূসা, আমরাই বেশি মুসার হকদার সিয়াম রাখার ব্যাপারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন বাকাইতু লাসুমান্না ইয়াউমাত তাসিআ ওয়াল আশির, পৃথিবীর যত সাহাবী ছিল সেখানে উপস্থিত এবং আশেপাশে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে ঘোষণা দিয়ে বললেন, লাইন বাকাইতু ইন বাকাইতু, যদি আমি পৃথিবীতে আগামী বছর বেঁচে থাকি, এ রাসূলের দেহ যদি পৃথিবীতে আগামী বছর টিকে থাকে, তাহলে সমস্ত সাহাবারা কান খাড়া করে শুনে রাখো, লাসুমান্না ইয়াউমাত তাসিআ ওয়াল আশির, ইহুদি নাসারাদের কখনো আমরা তাদের সামঞ্জস্য কাজ করতে পারি না, তারা যে কাজ করবে আমরা তার বিপরীত কাজ করব। অতএব মনে রাখো, অন্য কোনো উদ্দেশ্য নয়, ইহুদিদের সাথে যেন আমাদের সিয়ামের কোনো মিল না থাকে। এজন্য লাসুমান্না ইয়াউমাত তাসিআ ওয়াল আশির বলে যাচ্ছি যে আগামী বছর বেঁচে থাকলে আমি 9 এবং 10 তারিখ সিয়াম রাখবো। ইহুদিরা শুধু 9 তারিখ রাখে আর আমরা তার বিরোধিতা স্বরূপ 10 তারিখ যোগ করলাম, এই 2 দিন
সিয়াম রাখবো, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বনবী আর পৃথিবীতে আগামী বছর বেঁচে ছিলেন না। কিন্তু রাসূল চলে গেলে কি হবে? তারাক্তুবিকুম আমরাই লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, যে চলে যাচ্ছে আমি, রেখে যাচ্ছি দুটি কিতাব তোমাদের, দুটি জিনিস তোমাদের মাঝে, এক কিতাব আল্লাহর কিতাব আর একটা সুন্নাত রাসূলি। রাসূল চলে গেছেন, তার মুখ মিশ্রিত বাণী এখনো স্বর্ণাক্ষরে খোদাই করা আছে, সেই বাণী আমরা বাস্তবায়ন করতে চলেছি। আমরা 9 এবং 10 তারিখ সিয়াম রাখি, এটা একটা জিনিস। আর আরেকটা উদ্দেশ্য হলো আমরা শিয়াদের মতো ইমাম হুসাইনের শোক পালন করি না। কারণ ইমাম হুসাইন যতই মারা যাক, তার আগে আরো অনেক সাহাবী ছিল যারা মুহররমের সময়ে ইন্তেকাল করেছেন, তারা শহীদ হয়েছেন। হুসাইনের চাইতেও তাদের মর্যাদা ছিল। তার মধ্যে একটা হলো হানজালা। কে? হানজালা স্বয়ং সেই প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা তার জানাজা সালাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি ইসলামের সেই বদরের প্রথম শহীদ, উহুদের হচ্ছে প্রথম শহীদ। দুজন ব্যক্তি নিহত হয়েছিল, একটা রাসূলের চাচা হামজা, দ্বিতীয় জন হলো হানজালা। সেই হানজালার ত্যাগ তিতিকা যদি আপনারা শুনেন, আগে হয়তো বাইতুল তাকওয়াতে ছিলেন, শুনেছেন হানজালার মৃত্যু হয়েছিল অবাঞ্ছিত, এরকম আশা করা যায়নি, এমন ভাবে তার মৃত্যু হয়েছে। বাসর রজনীতে তিনি প্রথম গিয়েছেন, স্ত্রীকে শুধু একটা চুমু করার সুযোগ পেয়েছেন, সাথে সাথে উহুদ যুদ্ধের ডাক এসেছে। তিনি বলছেন তার স্ত্রীকে, ওগো প্রিয়তমা, ওগো আমার কলিজা, হয়তো আজকের জীবনের অনেক আকাঙ্ক্ষা ছিল, প্রথম বিয়ে হয়েছে, বিবাহ হয়েছে, তোমার সাথে অনেক রকম কথা বলবো, অনেক আশা বেঁধেছি, কিন্তু আজকে যখন উহুদের ডাক এসেছে আর সুযোগ হলো না। হয়তো বা জিহাদের ময়দান থেকে ফিরতে পারি, না হয় কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আর আমাকে এক জায়গায় করে দিবেন জান্নাতে, এই প্রতীক্ষায় থাকো। শেষ সময় যাওয়ার সময় তিনি কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন। তিনি যেতে যেতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যুদ্ধ শেষ, সেদিন ঘোষণা দিচ্ছেন, আমার কোন কোন সাহাবী জিহাদে যুদ্ধ হয়েছে, মৃত মরে গেছে, শহীদ হয়েছে, সকলকে একত্রিত করো। সকলকে পূজা হলো, সকলকে পাওয়া গেল, শুধু হানজালাকে পাওয়া যাচ্ছে না। হানজালাকে খুঁজতেছে, এমন ভাবে খোঁজা শুরু হলো, দেখতেছে একটা মানুষের মৃতদেহ পড়ে আছে, কাফের নাকি মুসলিম কিছু বোঝা যায় না। যখন দেখতেছে এমন ভাবে শরীরে তীর বিদ্ধ হয়েছে, তার মুখে, সামনে, পিছনে তীর দিয়ে সমস্ত শরীর রক্ত হয়ে গেছে, বুঝাই যাচ্ছে না তার চেহারা এটা মানুষ নাকি মুসলিম নাকি অমুসলিম। তারপর যখন তার চিহ্ন দেখা গেল হাতের মধ্যে, যে না এটাই হলো হানজালা, কারণ তার চিহ্নই প্রমাণ করতেছে, তখন সাথে সাথে তাকে নিয়ে আসা হলো রাসূলের সামনে। এদিক থেকে পিছন থেকে একজন বরখাত রহিত বর্তা অবস্থায় একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্নাকাটি করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতের দুটি হাত তিনি ভিতর থেকে বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত দুটি বের করে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিনতে পারছেন? আমি মেহেদী দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মেহেদী মাকসুদ কি হয়েছে? সেই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল তো নিজ হাতে আপনি আমাদেরকে বিবাহ দিয়েছিলেন, নিজের হাতে এত আনন্দিত হয়েছেন, আঙ্গুর নিজের হাতে আপনি খেজুর মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এতটাই আমাদের বিবাহতে আনন্দিত হয়েছে, কিন্তু উহুদের যুদ্ধে আপনি যখন ডাক দিলেন, শুধুমাত্র একটি চুমু আমার কপালে আমার স্বামীর পড়েছে, কত আশা, কত চিন্তা ভাবনা, আমি তাকে ঘিরে রেখেছিলাম, বলার সুযোগ হয়নি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আমার স্বামী মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, শুধুমাত্র এটুকু দোয়া করবেন, আমার স্বামী আর আমি যেন জান্নাতে একসাথে থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা পরে তিনি অঝরে কান্না করতে শুরু করলেন। এরপরে কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসলো, যে শোনো, যে হানজালাকে তোমরা শহীদ হিসেবে দেখতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম আসমানে গোসল করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ হলো হানজালার মর্যাদা। হুসাইন আনহর ব্যাপারে এমন কোন মুজরত কি এসেছে? বর্ণনাতে পাওয়া যায় না। ইসলামের প্রথম শহীদ হুসাইনের তো অনেক কাহিনী, অনেক পরে উহুদ যুদ্ধ কখন হয়েছে আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখন মৃত্যুবরণ করেছে, অনেক দিন তফাৎ। সম্মানিত উপস্থিতি, পার্থক্য শুধু বলতে চাই এটুকু, খুব মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম কথা হলো পয়েন্ট নাম্বার 1, যে আমরা এই সিয়াম রাখবো শুধুমাত্র মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য নয়। এটা ভুল ধারণা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদিও 61 হিজরিতে মারা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও আগ থেকে এই সিয়াম ইয়ম আশুরা সিয়াম পালন করেছেন। আশুরা সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মৃত্যুর পরে মুসলমানরা পালন করে নাই। এটা 352 হিজরিতে যখন সেই এই সাম্রাজ্য অর্থাৎ উসমানীয় সাম্রাজ্য চলে গেল, ধ্বংস হয়ে গেল, তখন থেকেই মনে করেন যে এটার আবির্ভাব শুরু হয়ে গেল। এটা মুসলিমরা নয়, যারা শিয়া হয়েছে তারাই প্রবর্তন করেছে। অতএব সম্মানিত উপস্থিতি, ভুল চিন্তা নিয়ে ইসলাম পালন করে যাবে, সঠিক চিন্তা ভাবনা নিয়ে সামনে আমাদেরকে ইবাদতগুলো
পালন করতে হবে, আমাদের ঈমান যাতে নষ্ট না হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে সময় খুব সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত ভাবে বলি, আরেকটু সময় নিয়ে আপনার সাথে কিছু আলোচনা করতেছি। আশা করি মূল আলোচনাটা স্পষ্ট হয়েছে। আমরা কি উদ্দেশ্যে সিয়াম রাখতেছি আরাফাত, এবং এটার মহৎ উদ্দেশ্য কি ছিল, সেটা ছিল ফেরাউনের উদ্দেশ্য, ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। এরপরে আমরা আসি এই মাসে কিছু করণীয় এবং বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, শিয়া সম্প্রদায়, তাদের ব্যাপারে আলোচনা না করলে নয়। শিয়াদের একটি আকীদা হলো, তাদের মধ্যে একটি দল আছে, গ্রুপ আছে, অনেকগুলো অসংখ্য গ্রুপ আছে। সেই ইরানের সম্পূর্ণ রাষ্ট্র, তাদের রাজনীতি, তাদের কূটনীতি, তাদের ধর্মীয় চেতনা সবকিছুই হলো ইসনায়ে আশারিয়া, 12 ইমামে তারা বিশ্বাসী, যাকে দ্বাদশ ইমামে বিশ্বাসী বলে। এই 12 ইমামে বিশ্বাসী, তাদের আকীদা হলো ইমামরা হলো পুত এবং পবিত্র। ইমামরা কি? পুত, পবিত্র। তারা কখনো পাপ কাজ করে। তাদের মধ্যে 1 নাম্বার পর্যায়ে লিডার যাকে ইমাম রেখেছেন, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা আল্লাহর স্থানে বসিয়েছে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর স্থানে কাউকে বসাবে, সে ব্যক্তি শিরিক করলো না? তাহলে শিয়ারা তো স্পষ্ট শিরিক করতেছে। তারা মুসলমানই হতে পারে না, কি করে বাংলাদেশে তারা মুসলিম নাম নিয়ে তারা বসবাস করতেছে? আমার মাথায় আসে না। সম্মানিত উপস্থিতি, সেই পঞ্চগড় এলাকাকে ধ্বংস করতে বসেছে, সৈয়দপুর এলাকাকে ধ্বংস করতে বসেছে। আমি যখন পুরো ঢাকাতে বসবাস থেকে পড়ালেখা করতেছিলাম, নিজ চোখে আমি দেখেছি তারা ওই হুসনি দালান, সেই বক্সি বাজারে, সেইখানে তাদের একটা হচ্ছে মূল মার্কাজ রয়েছে, কেন্দ্র রয়েছে। সেখানে তারা বৃহৎ আকারে রথ যাত্রা বের করে, সেখানে তারা একটা বকরি এই পাশে আরেকটা বকরি ওই পাশে রেখে তারা ওই বকরিগুলোকে জুতা দিয়ে পিটায়, লাথি মারে, আর বলে লানাতুল্লাহি আলাল আবু বকর ওয়া লানাতুল্লাহি আলা উমর। উমর এবং আবু বকর জোর করে আলীর কাছে এই খেলাফতের দায়িত্ব ছিনিয়ে নিয়েছেন, আর রাসূলও ভুল করেছে, আল্লাহও দিতে ভুল করেছেন। অতএব এই হত্যার শুধু একমাত্র আলী হওয়ার দরকার ছিল। অতএব আবু বকরের উপর আল্লাহর অভিশাপ, উমরের উপর আল্লাহর অভিশাপ। সম্মানিত উপস্থিতি, ক্লিয়ার ভাবে বলতে চাই, যে ব্যক্তি আর যে সম্প্রদায়, যে রাষ্ট্র, যে গোষ্ঠী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ব্যাপারে সামান্যতম সন্দেহ করবে, তাদের ইনসাফের ব্যাপারে সামান্যতম সন্দেহ করবে, তাদের আদালতের ব্যাপারে সামান্যতম সন্দেহ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউবাইউনাকা তাহতা শাজারাতি, যারা ওই বায়াতুর রিজওয়ান, তারা ওই বাবলা গাছের নিচে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শপথ গ্রহণ করেছিল, জীবন এবং মৃত্যুর, যদি বেঁচে থাকি এই যুদ্ধে আমরা একসাথে বেঁচে থাকবো, আর শপথ করলাম যদি এই যুদ্ধে করতেই হয় তবু ইসলামকে লিয়াদাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য আমরা মরতে রাজি আছি। এই শপথ যখন তারা বায়াতুর রিজওয়ানে করে, তখন আসমান থেকে আল্লাহ ওহী নাযিল করে বলছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আজকের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় স্পষ্ট ঘোষণা করেছেন, আমার সাহাবাদের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে তাদের ঈমান নিয়ে, তারা পশ্চিম কালেও ইসলামে থাকতে পারবে না। খারাজা মিল্লাতুল ইসলাম, তাই ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে যে সমস্ত শিয়ারা আবু বকরকে লানত দেয়, তারা কি মুসলমান হতে পারে? পশ্চিম কালেও তারা মুসলমান হতে পারে না। তারা যে শরীরে আঘাত করে নিজের শরীরের উপর জুলুম করতেছে, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। কোন ব্যক্তি যদি খুব কষ্টে থাকে আর ফাঁসিতে নিজের গলা ঝুলিয়ে দেয়, সে ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? কোন ব্যক্তি যদি তরবারি নিজের পেটের মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করে, কোন ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? যদি জান্নাতে যেতে পারতো, ওই যে মহাবীর যার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, যখন সে দেখতেছে যুদ্ধ করতে করতে আর পারতেছে না, নিজেই তরবারিটা খাড়া করে দিয়েছে, আর উপরে চাপ দিয়ে সে ঢুকে গেছে পেটের মধ্যে। সকল সাহাবারা বাহ বাহ করতেছে, এই সাহাবী তো মুজাহিদ, এই সাহাবী তো বীর, সে তো জান্নাত যাবেই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পশ্চিম কালে জান্নাত যেতে পারবে না। কেন? সাহাবারা জিজ্ঞাসা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, সে নিজে আত্মহত্যা করেছে, কি করে সে জান্নাতে যেতে পারে? যে সমস্ত ওই শিয়ারা, শিয়াইজমরা হাই হুসেন করে চিৎকার করে আর মাতম করে পশ্চিম কালেও এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে জান্নাত যেতে পারবে না। আর যে কর্মকাণ্ডগুলো তারা করতেছে, এটা ইসলাম আদৌ সমর্থন করে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, শোক যে তারা পালন করে, শোক কি ইসলামে বৈধ? জি বৈধ। ইসলামে শোক পালন করা বৈধ আছে। কোন স্ত্রী যদি স্বামী মারা যায়, তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করতে পারে। এটা ইসলাম অধিকার দিয়েছে। কেন দিয়েছে তার মূল কি কারণটা আমি আপনাদেরকে বলি। একটু দেরি হোক, আলোচনা কি সমস্যা হচ্ছে? 5 মিনিট 10 মিনিট হালকা আজকে তো শুধু জাস্ট। সম্মানিত উপস্থিতি, তো যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে 4 মাস 10 দিন কেন? দীর্ঘদিন তার স্বামীর সাথে সহবাস হয়েছে, জরায়ুতে তো কোনো সমস্যা থাকতেই পারে। যদি অন্য স্বামী ধরে যায়, বাচ্চার প্রবলেম হবে না?
বংশের যে সূত্র রয়েছে এটা নষ্ট হয়ে যাবে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এক নারীর জন্য 10 বিবাহ জায়েজ করেন নাই, কিন্তু একজন পুরুষ পারবে, কারণ সেই ভিতরে যে ঝামেলাগুলো এটা নারীর যা আছে পুরুষের তা নাই। জরাইতে যে জিনিস চাই সেটা পুরুষের সমস্যা নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই 4 মাস 10 দিনে যাতে তার জরায়ু ফ্রেশ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, অন্য স্বামীর জন্য যাতে নিজেকে প্রস্তুত করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর বিধান দিয়েছেন। আর একজন নারী হুট করে তার আগের স্বামীকে ভুলতে পারে না, যদিও মারা যায় এসব একটু দীর্ঘ সময় ধরে তার থেকেই যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লং টাইম সময় তাকে সুযোগ দিয়েছে। এরপরে সে যদি বিবাহ করতে চায় করবে, না করলে তো নিজেকে সামলাতে পারবে না। এজন্য সে যদি চায় তাহলে সে পরবর্তীতে বিয়ে করতে পারবে, এই অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রেখে দিয়েছেন, তার জন্য রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আর অন্যান্য ব্যক্তি যদি স্বামী ছাড়া মারা যায়, সেটা দাদা হোক, চাচা হোক, আমরা যারা রয়েছি 3 ওই পরিবার যারা রয়েছে, যেই পরিবারে মারা যাবে কোনো সদস্য স্বামী ছাড়া, স্বামী আর স্ত্রী ছাড়া, তাহলে তারা 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। 3 দিনের বেশি যদি পালন করে তার চাকরিও যাবে, তার কর্মজীবনও শেষ, সে কি বসে থাকতে পারবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 দিন বলছেন, আর 3 দিনের বেশি তার ওই কষ্টটা আস্তে আস্তে কমে যাবে। সম্মানিত উপস্থিতি, কি সুন্দর বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর সেই ইমাম হোসেন কত 3 দিন আগে মৃত্যুবরণ করেছে।